আরও একটি নতুন দিন, আরও একটি নতুন সকালের শুভেচ্ছা নিয়ে চলে এলাম আমি তোমাদের শঙ্করী। কাছে থেকে হোক দূরে থেকে হোক, যে যেখান থেকেই আমার ভিডিওটি এখন দেখছো, তোমাদের সকলকে জানাই আমার শঙ্করী ব্লগ চ্যানেলে সুস্বাগতম। তো বন্ধুরা, সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আর মেয়েদের তো বড় কাজ রান্না করা সকালবেলা, তাই না? তো আজ কি রান্না করব দেখো, তোমাদেরকে তো দেখিয়ে নিলাম। কুমড়ো দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে আর কাঁঠালের বীজ দিয়ে কিন্তু একটা তরকারি করব। এই তরকারিটা খুবই ভালো লাগে খেতে, আমার কাছে তো বেশ লাগে। আর আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন, তো উনি সব সময় মানে এই তরকারিটা খেতে খুব ভালোবাসতেন। মানে আমি প্রথম একদিন রান্না করে দিয়েছিলাম, তো উনি খেয়ে মুখে স্বাদ পেয়েছিল। তো এই তরকারিটা রান্না করতেই আমার শ্বশুরমশাইয়ের কথা মনে পড়ে যায়। উনি খুব ভালোবাসতেন আর সব সময় বলতেন, কাঁঠালের বীজ থাকলেই বৌমা এই তরকারিটা রান্না করো। তো দেখো, এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর ভাতটা ফুটে উঠেছে। আর চলো, মানে কি আর করা যাবে, শ্বশুরমশাইয়ের কথা মনে পড়ে গেলে তো সে তো চলে গেছে, আজ আমাদের কাছে নেই। তো যাই হোক, তার স্মৃতি তো সারা জীবন আমাদের মনে থাকবে, সেটা আমরা কোনো দিন ভুলতে পারবো না। তো চলো বন্ধুরা, দেখো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো ডাঁটাগুলোও বেশ সিদ্ধ হয়ে এসেছে আর কাঁঠালের বীজও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো তারপর আমি তরকারিটা নামিয়ে নিয়েছি বন্ধুরা। আর তারপরে দেখো, এই যে পটল রান্না করব। আর পটলের মধ্যে কি দিয়েছি, এগুলো ডাঁটা, বুঝতেই পারছো, এগুলো চইয়ের ডাঁটা। তো দেখো, একটু অন্যরকমভাবে তরকারিটা আজকে রান্না করলাম। তো পটল ভাপা বলবো না পটল চচ্চড়ি বলবো, কি বলবো, না পটল তেল বলবো, বুঝতে পারছি না। তো যাই হোক, একটা অন্য স্বাদের তরকারি রান্না করলাম। দেখো, পটল আর চইয়ের ডাঁটাকে আমি একসঙ্গে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি দেখো পরিমাণ মতন জল দিয়ে নিলাম মশলা দিয়ে কষিয়ে। আর মশলা কি দিয়েছিলাম বন্ধুরা এর মধ্যে, সেটা আমি বলে নিই তোমাদের। একটু সর্ষে দিয়েছিলাম, একটু রসুন দিয়েছিলাম, একটু পেঁয়াজ, আদা, তো আর কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতন লবণ হলুদ তো আছেই। তারপরে দেখো, আমি পরিমাণ মতন একটুখানি জল দিয়ে সরা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, মানে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। দেখো, তো নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিতে হবে বন্ধুরা, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল স্বাদ হলে বেশি মানে ভালো লাগবে। তো দেখো, চইয়ের ডাঁটাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো তোমরা কে কে চইয়ের ডাঁটা খেয়েছো কমেন্ট করে জানিও, আর কাদের বাড়িতে গাছ আছে। তো জানো তো, তোমাদের একটা কথা বলি, আমাদের বাড়িতে তো চই গাছ আছে, তো দুটো চই গাছ ছিল। তো একটা চই গাছ যেন তো মরে গেল, মানে খুবই খারাপ লাগছে। যখনই মাংস হতো, বেশ ভালো মন্দ রান্না হতো, একটু চইয়ের ডাঁটা তরকারির মধ্যে তুলে এনে দিয়ে দিতাম। তো সেটা আর হবে না, হবে মানে চই গাছের এখনও ডালা রয়েছে, অন্য সাইড থেকে হয়েছে, সেগুলো বড় হবে তারপরে। তো যাই হোক, দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। আর ওদের জন্য দুটো ডিম সিদ্ধ দিয়ে রেখেছিলাম, আর এদিকে উচ্ছে ভাজা করব। তো আজকের মেনু ছিল এটাই। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মেনু। উচ্ছেটা একটু কড়া করেই ভেজে নিয়েছি, খুব ভালো লাগে এইভাবে। আর তারপরে দেখো, এই যে আমার ছেলে আম কেটেছে, মানে আগের দিন যে তোমাদের দাদাভাই আম এনেছিল, তোমাদের দেখিয়েছিলাম। তো আম, আর এদিকে দেখো আমার মামুনি কাঁঠাল ভাঙছে, কাঁঠাল বের করছে, ভালো করে ভাঙতে পারে না। তো যাই হোক, চেষ্টা তো করছে, শিখতে তো হবে। আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম বন্ধুরা। তারপরে দেখো, সন্ধ্যাবাতি দিয়ে, এই যে সন্ধ্যা দিয়েছি, গোপালকে ভোগ দিয়েছি। তো আমার ননদ এসেছে এই যে গোলাপ জামুন নিয়ে, তো সেটাকে দিয়ে পুজো দিলাম। আর তারপরে যে চা বসিয়েছি, তো একটু লিকার চা, আমার মানে আমাদের বদ্দি আসলে না কিছুই খেতে চায় না, একটু চাই করা হয়। তো যাই হোক, একটু চা করলাম কড়া কড়া লিকার দিয়ে। আমি আর তোমাদের দাদাভাই চিনি ছাড়াই চা খাই। আর আমার শাশুড়ি মার জন্য আর ননদের জন্য একটু চিনি দিয়ে কড়া লিকার দিয়ে চা করলাম। এদিকে চলো তোমাদের দাদাভাইকে আগে চাটা দিয়ে নিই। উনি দেখো বসে বসে মোবাইল দেখছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? সারাদিন পরে তোমাদের সামনে এলাম। আর জানো তো, এখন মানে আমার বড়দি এসেছে, মানে আমাদের বড়দি, আমার বড় ননদ। একটু এদিকে ফেরো দিদি। দিদি কতদিন পরে এসেছে বুঝেছো, মানে আসেই না, কবে থেকে ফোন করছি দিদি আসো আসো, তো দিদি আসছেই না। বাড়িতে চই গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, তো চই তোমাদের দাদাভাই সব কেটে ফেলেছে, সব পুরো গাছটা নষ্ট হয়ে গেছে।
তো ভাবছি যে দিদিকে একটু কিছু দিয়ে দিয়ে আশেপাশের অনেককেই দিয়েছি। তো চলো ওই যে দিদিকে চা করে দিয়েছি, কিছু দিতে পারি না দিদিকে, আর দিদি আমাদের জন্য অনেক খাবার নিয়ে আসে। তোমরা তো দেখলে মিষ্টি নিয়ে এসেছে, তারপর আবার আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছে। তো আমি দিদি আর এই মাকে, শাশুড়ি মাকে চা করে দিয়েছি। তো আর তোমাদের দাদাভাইকে দিলাম দেখলে। আর আমি চা খাবো না, আমি এখন আমার ছেলে মেয়ের সঙ্গে ফুচকা খাবো। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো। তো চলো বন্ধুরা, ফুচকা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।